বিজেপি মুর্শিদাবাদ নিয়ে যে ভেদমূলক, বিদ্বেষমূলক, বিষ ছড়ানো, প্ররোচনামূলক প্রচার করছে, আমরা তার তীব্র নিন্দা করছি। মুর্শিদাবাদের ঘটনা কেউ সমর্থন করেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় বিবৃতি দিয়েছেন এবং রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যা যা করা দরকার করছে। এক, ব্যাপক ধরপাকড়, যারা এর সঙ্গে যুক্ত, যারা হামলা করেছে, 300-র বেশি ইতিমধ্যেই অ্যারেস্ট। তার মধ্যে 24 ঘন্টার মধ্যে 100 জনের বেশি অ্যারেস্ট। ধরপাকড়ের প্রসেস চলছে। কোন অপরাধীকে রেয়াত করা হবে না। তার মধ্যে এটাও দেখা যাচ্ছে, আবার অনেকে বলছে মারামারি হয়েছে ব্যক্তিগত শত্রুতায়, জমি বাড়ি এসবের লড়াইতে। কিন্তু যাই হয়ে থাকুক, আপত্তিকর ঘটনা, কোন দোষীকে ছাড়া হবে না। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশ প্রশাসন সমস্তভাবেই দোষীদের ধরার প্রক্রিয়া চালাচ্ছে। এটা গেল এক। দুই, ক্ষতিপূরণ। মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, প্রশাসন যারা মারা গেছেন তাদের পরিবারকে, যারা আহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানো, যাদের বাড়ির ক্ষতি হয়েছে বাংলার বাড়ি থেকে তাদের পাশে দাঁড়ানো, যাদের দোকানের ক্ষতি হয়েছে তাদের পাশে দাঁড়ানো। অর্থাৎ এই অবাঞ্ছিত ঘটনায় যাদের জীবনগত, শরীরগত, সম্পত্তিগত ক্ষতি হয়েছে, সমস্ত রকম ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী, সরকার, পুলিশ প্রশাসন তাদের পাশে দাঁড়িয়েছেন এবং দাঁড়াচ্ছেন। তিন, এই ঘটনা ঘটার পর এর একাধিক প্রেক্ষিত, ইঙ্গিত স্পষ্ট হয়ে গিয়েছে। একটা বৃহত্তর চক্রান্ত। বাংলাদেশ সীমার ওপার থেকে হামলাবাজেরা এসেছিল কিনা, অন্য জায়গা থেকে বহিরাগতরা ঢুকেছিল কিনা, তার ইঙ্গিত পাওয়া গিয়েছে এবং তার উপর দাঁড়িয়ে তদন্ত চলছে যে একটা নির্দিষ্ট দৃশ্যপট তৈরি করার জন্য নির্দিষ্ট চিত্রনাট্যে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে, এর তদন্ত চলছে। 4 নম্বর বিষয়, যে যখন এই ঘটনা ঘটল তখন দেখা গেল মিথ্যা প্রচার, উস্কানিমূলক পোস্ট, অন্য জায়গার ছবি ব্যবহার করে, অন্য জায়গার সব উপাদান ব্যবহার করে, অন্য জায়গার ঘটনা, সেগুলোকে পোস্ট করে করে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বলে উত্তেজনা তৈরি করা হচ্ছে। বিজেপি করেছে এগুলো, বিজেপির নেতারা করেছেন এগুলো। আর পুলিশ শুধু অপরাধীদের ধরতে বেরোয়নি, এলাকায় শান্তি শৃঙ্খলা ফেরায়নি, সমানে জনগণের সঙ্গে কমিউনিকেশন রেখে বিকৃত তথ্য প্রচারকে থামানো, সঠিক তথ্য প্রচার করা, এই কাজটাও কিন্তু পুলিশ প্রশাসন দায়িত্বের সঙ্গে করে গিয়েছেন। ফলে এখন যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে, পরিস্থিতি শান্তিপূর্ণ, বাংলা সম্প্রীতি সংহতির জায়গা, সেখানে হঠাৎ বিজেপি বিকৃত তথ্য দিয়ে প্রচারে নামছে। ভাই, পহেলগাঁয়ে জঙ্গি হামলা, ঢুকে মেরে দিয়ে গেল। সে জঙ্গিরা কই? সেই জঙ্গিরা কি ধরা পড়েছে? তৃণমূল কংগ্রেস যখন দেশের প্রয়োজন তখন রাজনৈতিক বিতর্ক না করে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করেছে এবং সেই কারণেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেন্দ্রের সর্বদলীয় দলে গিয়েছেন। এই সময় বিজেপি নেতারা মুর্শিদাবাদ নিয়ে যে অপপ্রচার, কুৎসা, বিদ্বেষমূলক প্ররোচনা ছড়াচ্ছেন, তাতে প্রমাণিত হচ্ছে দেশ তাদের কাছে বড় কথা নয়, তাদের কাছে বৃহত্তর সমাজ বড় কথা নয়,
তাদের কাছে বিদ্বেষমূলক রাজনীতি, প্ররোচনামূলক রাজনীতি, সংকীর্ণ রাজনীতি, কুৎসামূলক রাজনীতি, বাংলার প্রতি বিদ্বেষ, বাংলার প্রতি প্রতিহিংসা, এইগুলোই বিজেপির এই নেতাদের অগ্রাধিকার। আমরা বিজেপির এই প্রচারের তীব্র বিরোধিতা করছি। আমরা আবার বলছি, এই রিপোর্ট এটা নিরপেক্ষ কিনা, সম্পূর্ণ কিনা, এই রিপোর্টে বাস্তব পরিস্থিতি প্রতিফলিত হয়েছে কিনা, এই রিপোর্টে পর্দার নেপথ্যে থাকা চক্রান্ত প্রতিফলিত হয়েছে কিনা, আমাদের নেতৃত্ব তা পর্যালোচনা করবেন, বিশ্লেষণ করবেন, তারপর এর পরিপ্রেক্ষিতে আমাদের বক্তব্য আমরা সবিস্তারে আবার জানাবো। এখন বিজেপি যে ডিস্টর্টেড ফ্যাক্টসের যে তারা কুৎসাটা করছে, আমরা তার বিরোধিতা করছি। এই রিপোর্ট সম্পূর্ণ নাকি সম্পূর্ণ নয়, এই রিপোর্টে ওই এলাকার গ্রাউন্ড রিয়েলিটি প্রতিফলিত হয়েছে নাকি শুধু দোষারোপ হয়েছে, এই রিপোর্টে পুলিশ প্রশাসনের পূর্ণাঙ্গ বক্তব্য প্রতিফলিত আছে নাকি নেই, এই রিপোর্টে বাইরে থেকে লোক আসা এই যে ইঙ্গিতগুলো, এগুলো কি তদন্তমূলকভাবে খতিয়ে দেখা হয়েছে না হয়নি, এগুলো আমরা স্টাডি করছি। আমাদের নেতৃত্ব এবং আইনি দিক, যারা আইনজীবীরা আছেন, পুলিশ প্রশাসন আছেন। এবং আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই ঘটনা যখন ঘটেছে তারপর ধারাবাহিকভাবে পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ, বিধায়ক, স্থানীয় নেতৃত্ব, তারাও কিন্তু ধারাবাহিক গ্রুপ মিটিং, জনসভা, জনসংযোগ পরপর চালিয়ে গিয়েছেন, যাতে কোনো অপপ্রচার বা বিভ্রান্তি না থাকে, শান্তি, সম্প্রীতি, ঐক্য প্রতিষ্ঠিত রাখা যায়। এবং তার জন্য যে জনসংযোগ, ধারাবাহিক বৈঠক, এগুলো কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ ধারাবাহিকভাবে রেখে গিয়েছেন। এখন রিপোর্টে এগুলো সব প্রতিফলিত আছে না নেই, এগুলো খতিয়ে দেখে আমরা সে বিষয়ে মতামত জানাবো। আমি আবার বলছি যে তৃণমূল কংগ্রেস একটা অবাঞ্ছিত ঘটনা ওখানে ঘটে গিয়েছে, যার পেছনে চক্রান্ত ছিল। সেই অবাঞ্ছিত ঘটনা ঘটার পর পুলিশ প্রশাসন যেমন কঠোরতম ব্যবস্থা নিয়ে মানুষের পাশে থেকেছে,